বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। আজকের ব্লগটা অনেকটাই সহজ করে করার চেষ্টা করেছি, যেহেতু কাজের মধ্যে ছিলাম তো ভিডিওটা অনেক কিছু করা হয়নি। তো জাস্ট একটু রান্নার রেসিপিটা দেখিয়েছি। তো আজকে আমি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মেয়েটা এসছে, ও দিনের থেকে এসছে। তো ও বলছিল যে বাইরেতে অনেক জোর বৃষ্টি হচ্ছে, তো রেনকোট পরে গিয়েছে। তো রেনকোট তো পুরো ভিজে গেছে। তো এসে একটু বলছিল। তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আমি সব কিছু বাছাবুছি করে নিয়েছি। তো বাছাবাছি করে নিয়ে আমি এখন রান্নাটা শুরু করেছি। আর রান্নাটা শুরু করার সাথে সাথে আমি বলে নিচ্ছি প্রথমেই যে এটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সহজেই দেখে নিতে পারেন। একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর আমি মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেটা এখন ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো কথাটা শুনতে যদি অসুবিধা মনে হয় তাহলে কিছু মনে করবেন না, অসুবিধা দৃষ্টিতে দেখবেন, কারণ মেয়েরা চলে এসছে, তো এসে একটু ডিস্টার্ব করছে। আর আমি মাছটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নেব। একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক দিতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার ভিডিওটা বারবার বলেছি যে আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিলে তো আমার ভিডিওটা কিন্তু অনেক আগে যাবে। আর আপনারা অনেকেই দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না। প্লিজ লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে, আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি ঢাকনাটার মধ্যে মাছগুলো তুলে নিচ্ছি। আমি একদম মুচমুচে করে ভালো করে ভেজে নিয়েছি। তো নিয়ে আমি এখন মাছগুলো তুলে রাখছি। আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি রসুনটা প্রথমে রসুন পেস্ট করে রেখেছি, ফ্রেশ রসুন পেস্ট করে রেখেছি। তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো স্কিপ না করে পুরোটাই দেখবেন। তো এভাবে কিন্তু রান্নার রেসিপি দেখে কিন্তু অনেকেই রান্না করতে পারে, যারা একদমই রান্না জানে না বা মাছ রাঁধতে সমস্যা হয়। তো আমারও কিন্তু প্রথমে ওরকম হয়েছিল রান্নার মধ্যে। আমি যখন প্রথম সংসার করতে গিয়েছিলাম, কিন্তু আমি রান্না করতে গিয়ে আমার অনেকটাই হিমশিম গিয়েছিলাম। এর আগে তো আমি অনেক গল্পই শুনিয়েছি আমার প্রত্যেকটা ব্লগে, যে আমি প্রথমে লাইফে আমি কিভাবে রান্না করেছি। তো যদি আমার গল্পগুলো শুনতে চান তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর এখন আমার পেস্টটা লাল হয়ে আসলে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, যেরকম লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি একসঙ্গে দিয়ে আর হালকা করে। আর যখন মশলাটা দিচ্ছি তখন কিন্তু আমি চুলাটা একটু আস্তে করে রেখেছি। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু পানি দেব। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, তো অনেকে কিন্তু রান্না করতে বুঝতে পারে না যে মাছটা কীভাবে রান্না করব কী। তো যারা পাকা গৃহিণী, আমি যারা জানেন আমি তাদের বিষয়ে বলছি না, যারা অনেকে আছে নতুন গৃহিণী তারা কিন্তু জানে না। তো তারা কিন্তু অনেকের কিন্তু হেল্প হবে বা সাহায্য হয়। তা আমি তো এবার ভিডিও দেখে রান্নাটা করেছিলাম। তো জানি না আমি ভয়েস দিতে যাচ্ছি যখন আমার প্রচুর ঘুম পাচ্ছিল। তো আপনারা হয়তো বুঝতে পারছেন। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখে নেবেন আর জানাবেন আমাকে কীরকম হয়েছে। তো আমি এখন মশলাটা কষানো হয়ে এসছে,
আমি এখন পটল আর আলু ধুয়ে নিয়েছি, আমি এখন দিয়ে দেবো। তো আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আর জল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো সরি। তো যেহেতু পানিটাই বলে আমরা অভ্যস্ত, আর জল বলতে গিয়ে কিন্তু একটু মানে ভুলে গিয়ে আবার পানি বার হয়ে যায়, তো অনেকেই তো হাসাহাসি করে। আর প্রথম কিন্তু এরকম একটু হয়, যেহেতু যেটা আমরা করে অভ্যস্ত সেটার বিপরীত কিন্তু কাজ করতে গেলে আমাদের কিন্তু অসুবিধাটাই হবে। তাই আমি পানিটাই বলে নিচ্ছি, সেটাই ভালো। যেহেতু আমাদের বাংলা ভাষায় মাতৃভাষায় কিন্তু জলটাই শ্রেয়, কিন্তু কী করার আছে, আমরা তো পানি বলেই অভ্যস্ত, তাই না? তো আমি একটুখানি পানি দিয়েছিলাম, তো ভালো করে কষে নিয়েছি। আর দেখেন কত সুন্দর সব কিছু নরম হয়ে গেছে। তো আমি যদি এখানে অনেকটাই পানি দিয়ে একদম সবজিগুলো ডুবিয়ে দিতাম, তাহলে কিন্তু আমার পানিটা শুকোতে দেরি হতো, আর আমার সবজিটাও আলুটাও সেদ্ধ হতো না। আমি যেহেতু অল্প পানি দিয়েছিলাম, অল্প পানি দিয়ে 10 মিনিট জোরে আসে, তারপরে 10 মিনিট আস্তে করে রেখেছিলাম। তো 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার আলু আর পটল একদমই সফট হয়ে গেছে। আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আবারও কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পর আমি এখানে মাছগুলো একে একে করে দিয়ে দেবো। তো রান্নাটা কিন্তু খুব মজার হয়েছিল। আর টমেটো মাছ রান্না হয়ে আসলে অনেকে দেয়, কিন্তু আমি এভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে দিই। আর পেঁয়াজের সঙ্গে কিন্তু টমেটোটা দিলে টমেটোর কোনো ছিবড়ে বা কোনো কিছুই আর থাকে না, শুধু টমেটোর টেস্টটা থাকে। আর আমি যদি সবজিটা বা আলুটা কষিয়ে নেওয়ার পর টমেটো দিই, তাহলে টমেটোটা কিন্তু একটু আস্তে আস্তে মতো রয়ে যায়, আর সেটা কিন্তু সব তরকারি খেতে ভালো লাগে না, ডাল ছাড়া আর কয়েকটা একদম করা তরকারি ছাড়া। তো আমরা এখন কিন্তু রান্না হয়ে গেছে, আমরা খেয়ে নিচ্ছি। প্লিজ জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে। আর হয়তো আমার খুব একটা ভালো ফোন না, হয়তো ভিডিওটা দেখছি একটু ঝাপসা মনে হয়, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দোয়া করবেন যাতে আমি এই পথটা জার্নি যেটা শুরু করেছি, আমি যেন চলতে পারি এই পথে বিনা দ্বিধায় নির্দ্বিধায়, যেন আমি এই পথে চলতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিও এই মুহূর্ত পর্যন্ত দেখছেন, তাদের অনেক ভালোবাসা রইল। এখানে আমি ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।